তো আজকে আমরা ক্লাস 10-এর ফিজিক্স মডেল কোয়েশ্চেন পেপারটা সলভ করতে যাব, ঠিক আছে? তো তো দেখে নিই আমরা যে ফিজিক্স মডেল কোয়েশ্চেন পেপারটা তারা কীভাবে ডিজাইন করেছে, হ্যাঁ, ত্রিপুরা বোর্ড থেকে। কারণ এই সিস্টেমেই তোমাদের ফিজিক্স পেপারটা পুরো থাকবে, ঠিক আছে, যেভাবে ওরা ডিজাইন করেছে। তো প্রথমেই দেখো কি থাকবে, 1x3 এমসিকিউ 3টে থাকবে। এমসিকিউ দেখো ভালোভাবে এগুলো করবে চ্যাপ্টার ওয়াইজ। তো তোমরা কোয়েশন দেখে বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কিভাবে হবে কোয়েশন। এখানে সব কিছুই এক্সপ্লেনেশন দেওয়া আছে, ঠিক আছে, মডেল কোয়েশনের মধ্যে। তো এমসিকিউ 3টা থাকবে। তারপর দেখো সঠিক উত্তর বললাম যেটা 3টে থাকবে এমসিকিউ। তারপর দেখো একটি শব্দ বা বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও, যেটা নর্মালি আমরা বলি বিএসএ, যে ভেরি শর্ট আনসার, যেটা এটা 1 মার্কের 4টা থাকবে 1x4। এগুলা দিয়েছি আমি, সবগুলা কোয়েশ্চন তোমাদের সলভ করে দিয়েছি, নিজের হাতে লিখে তোমাদের সলভ করে দিয়েছি, পারফেক্টলি আনসার দিয়েছি। আমি এটা 100% দিয়ে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যে কোয়েশ্চনগুলো তোমাদের দিয়েছি আমি লিখে, এই মডেল কোয়েশ্চনটা যে সলভ করে দিয়েছি, এটা পুরো পারফেক্টলি দিয়েছি। তোমাদের এক্সামে 1 মার্কও কাটা যাবে না। পুরো পারফেক্টলি আমি সুন্দর করে লিখে দিয়েছি, মার্ক অনুযায়ী শুধু লিখে দিয়েছি। মানে যে কোয়েশ্চেনের মধ্যে যত মার্ক আছে, যেভাবে মার্ক ডিস্ট্রিবিউশন ওরা সাজিয়েছে, একদম ওইভাবেই লিখে দিয়েছি, ঠিক আছে? তো 1 মার্কের বেশি আনসার তো 4টা থাকবে। তারপর দেখো, হ্যাঁ, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এখানে থাকবে 2x1, মানে থেকে 2 মার্কে একটা থাকবে, এটা আলো থেকে এসেছে। হ্যাঁ, একটা নিউমার একটা অঙ্ক, এটা আমি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, তোমরা ভিডিওর শেষেই পেয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 9 নম্বর কোয়েশ্চন দেখো, 3x1, 3 মার্কে একটা থাকবে। হ্যাঁ, এটা আলোর বিচরণ কাকে বলে, বিভব সংকেত বা ট্রাফিক সংকেত আলো ব্যবহার করা হয় না। সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা পেয়ে যাবে। তারপর এটার সাথে অথবা থাকবে একটা কোয়েশ্চন, যেভাবে মডেল কোয়েশ্চন ওরা ডিজাইন করেছে সেই একইভাবে ফাইলে কোয়েশ্চনগুলো থাকবে, এইভাবেই থাকবে, এটার সাথে অথবা থাকবে একটা, ঠিক আছে? তারপর দেখুন লিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 4x2, 4x2 মানে কি, হ্যাঁ, 4 মার্কের থাকবে, দুটো থাকবে কোয়েশন, ঠিক আছে? তো দেখো এখানে 10 নম্বর কোহমের সূত্রটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এক্সামে আসবে বারবারই আসে এক্সামে এই কোয়েশনগুলো, ঠিক আছে? কারণ এই টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট। ওহমের সূত্র, হ্যাঁ, সুন্দর করে লিখে দিয়েছি আমি। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, খুব সুন্দর করে আমি তোমাদের এগুলো নিজে হাতে লিখে দিয়েছি, ঠিক আছে? তারপর দেখো অথবা যে কোয়েশন, রোধাঙ্ক কাকে বলে, কি কি বিষয়ের উপর নির্ভরশীল, এগুলো সবগুলো লিখে দিয়েছি। তারপর 2 নম্বর কোয়েশন ভেরি ইম্পর্ট্যান্ট, দুটি পরিবাহের রোধ সমান, এগুলো সবগুলো আছে, সুন্দর করে সলভ করে দিয়েছি, তোমরা দেখবে। এবার কোয়েশ্চন নাম্বার 11 দেখো, সুষম চুম্বকত্ব কাকে বলে, একটি বর্গের চিত্র অঙ্কন করো, সমপ্রবাহ পরবর্তী প্রবাহের মধ্যে দুটি পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, আমি যেভাবে লিখে দিয়েছি এভাবেই লিখবে এক্সামের মধ্যে, আমি পয়েন্ট আউট করে দিয়েছি, সুন্দর করে এভাবেই লিখবে, এবং 1 মার্কও তোমাদের কাটা যাবে না, ঠিক আছে? তারপর দেখো লিখিত প্রশ্নগুলো উত্তর দাও। হ্যাঁ, এখানে থাকবে 5x1, 5 মার্কের থাকবে। এটা 5 মার্কের থাকলে 1x2 থাকতে পারে, 2x3 এভাবে থাকতে পারে, বা 1+2+, হ্যাঁ, 2 এভাবে থাকতে পারে, ঠিক আছে? মানে কোয়েশ্চেনগুলো একটার সাথে একটা লাগিয়ে দিতে পারে। তো এগুলো দেখো উত্তর লেন্স কবিশের লেন্স বলা হয় কেন, রশ্মিচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করে, এগুলো সবগুলো সুন্দর করে লিখে দিয়েছি ভিডিওতে। হ্যাঁ, লেন্সের ক্ষমতা কি, রেসাই কি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলা খুব ইম্পর্টেন্ট। মডেল কোয়েশ্চন পেপারের মধ্যে যে কোয়েশ্চনগুলো দিয়েছে ওরা, এগুলো এত ইম্পর্টেন্ট, এগুলো থেকে এক্সামে আসবেই আসবে। প্রত্যেক বছর মডেল কোয়েশ্চন পেপার, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথামেটিক্স যদিও ওগুলো তো আসে না, ম্যাথামেটিক্স তো কমন পাওয়া যায় না বা কমন দেওয়া যায় না, ঠিক আছে? কারণ এগুলো সব করতে হয়, কারণ এগুলো রুলস থেকে আসবে, নাম্বার চেঞ্জ করে দেবে, ডিজিট চেঞ্জ করে দেবে, এগুলো তো বেশি অনেক, যদিও 6 বা 7 মার্ক চলে আসে ম্যাথামেটিক্স থেকে, ঠিক আছে, মডেল কোয়েশ্চন থেকে। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বলো, তারপর যে সাবজেক্টই বলো না কেন, সব সাবজেক্ট থেকেই চলে আসে, অনেক মার্ক চলে আসে। 15, 16, 12, 11 এগুলো বারবার রিপিট করে দেয়, এরকম কোয়েশ্চন পুরো অ্যাজ ইট ইজ রিপিট করে দেয়, ঠিক আছে? তো এগুলো তোমরা দেখবে ভালোভাবে। আর এখানে দেখো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, একজন ডাক্তার লেন্সের ক্ষমতার যে P=1/f, এই ফর্মুলা থেকে একটা নিউমারিক্যাল এসেছে, অঙ্ক এসেছে, এগুলো ভালোভাবে দেখবে। এবার কখন একটি উত্তর লেন্স সদব বিবর্ধিত প্রতিম্ব গঠন করে রশ্মিতে অঙ্কন করে প্রতিম্ব গঠন দেখাও, এগুলা আমি সুন্দর করে নিচে ভিডিওতে সলভ করে দিয়েছি, ঠিক আছে? তোমরা ভিডিওগুলো পুরোটা দেখে নেবে এবং পজ করে করে তোমরা কোয়েশ্চনগুলো আনসার সুন্দর করে খাতাতে লিখে নেবে, তারপর শিখে নেবে। তো তোমরা এভাবেই দেখবে। তো লিখে দিয়েছি, দেখো তোমরা ভিডিওগুলো, হ্যাঁ, তো সবগুলো কোয়েশ্চন সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো আমার সাথে যোগাযোগ করবেই, ঠিক আছে? তো চলো দেখে নেই সলিউশনগুলো, ঠিক আছে? তো কোয়েশ্চন নাম্বার 1 দেখো,
বিবর্তক কাঁচ, যেটাকে ইংরেজিতে বলে ম্যাগনিফাইং গ্লাস, হিসেবে কি ব্যবহার করা হয়? ঠিক আছে, অপশন এ দিয়েছে অবতল লেন্স, উত্তল দর্পণ, অপশন সি উত্তল লেন্স, আয়তাকার কাঁচফলক, অপশন ডি। তো এটা সঠিক আনসার হবে কি অপশন সি উত্তল লেন্স। ঠিক আছে, দেন কোয়েশ্চেন নাম্বার 2 দেখো কি আছে, প্রিজমে সাদা আলোর বিচ্ছুরণে কোন রঙটি সবচেয়ে বেশি চ্যুতি ঘটে? তো এটা আনসার হবে অপশন ডি, কারেক্ট আনসার হবে বেগুনি। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি আছে, তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটি হলো, হ্যাঁ, অপশন এ কোনো বস্তুকে আহিত করার পদ্ধতি, অপশন বি কুণ্ডলী ও চুম্বকের আপেক্ষিক গতির কারণে কুণ্ডলীর আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি করার পদ্ধতি। তো অপশন বি হবে কারেক্ট আনসার। হ্যাঁ, দেন কি আছে কোয়েশ্চেন নাম্বার 4, অবতল দর্পণের সম্মুখে বস্তুর কোন অবস্থানের জন্য সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে? এটা আনসার হবে বস্তু যখন ফোকাসে অবস্থিত থাকবে। ঠিক আছে, বস্তু ফোকাসে অবস্থিত হলেই এটার সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে মায়োপিয়ার ক্ষেত্রে কি প্রকার লেন্সের চশমা ব্যবহার করা হয়? এটা হবে অবতল লেন্সের চশমা। দেন কোয়েশ্চেন নাম্বার 6, প্রতিটি 5 ওহম রোধের 5টি রোধককে যুক্ত করে ন্যূনতম রোধ কত হবে? অ্যাকচুয়ালি এটা কোয়েশ্চন এভাবে হওয়া উচিত ছিল, আমার মনে হয় যে মেনশন করা উচিত ছিল যে সমান্তরালভাবে যুক্ত করতে হবে না শ্রেণীভাবে যুক্ত করতে হবে। তো তারা কিছু কোনো মেনশন করেনি, তার জন্য আনসার এভাবে লিখতে হবে আমাদের যে শ্রেণীভাবে যুক্ত করলে ন্যূনতম রোধ হবে কি 25 ওহম, আর সমান্তরালভাবে যুক্ত করলে ন্যূনতম রোধ হবে 1 ওহম। ঠিক আছে, তো এটা আমরা সমান্তরাল সমবায়ের শ্রেণী সমবায়ের সূত্র আছে, ফর্মুলা আছে, ঠিক আছে, এগুলো দিয়ে আমরা সলভ করেছি, তুমি নিজে করে দেখতে পারো বা ডাইরেক্ট আনসার লিখলেই চলবে, কোনো অসুবিধা নেই। দেন কোয়েশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে, যে পাশের চিত্রে দুটি দণ্ডচুম্বককে পাশাপাশি রাখা আছে, তো এবং পি এবং কিউ দুটি মেরুর মধ্যে অন্তত দুটি বর্গরেখার চিত্র অঙ্কন করো। ঠিক আছে, তো আমরা সুন্দর করে একটা অঙ্কন করে দিয়েছি। হ্যাঁ, দুটি দণ্ডচুম্বক আছে এখানের মধ্যে, বার ম্যাগনেট যেটাকে বলে ইংরেজিতে। তো এটা আমরা সলভ করে দিয়েছি, এভাবে তোমরা চিত্রটা দিয়ে দিলেই হয়ে যাবে। দেন কোয়েশ্চেন নাম্বার 8 দেখো কি আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 8, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ দিয়েছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে 1.5 পরম প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে আলোর গতিবেগ নির্ণয় করো। কোনো মাধ্যমে আলোর গতিবেগ নির্ণয় করতে হবে বা ফাইন্ড করতে বের করতে হবে। তো এভাবে এটা লিখবে, আমরা জানি পরম প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সি বাই বি, সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, হ্যাঁ, আর বি মানে তো কি ওই মাধ্যমে আলোর বেগের কথা বলছে। ঠিক আছে, যেটা তোমাকে ফাইন্ড করতে হবে, মানে বের করতে হবে। তো মিউর ভ্যালু ওরা কোয়েশ্চেনের মধ্যে গিভেন দিয়ে দিয়েছে, মিউর ভ্যালু কি 1.5 লিখলাম, এটা এরপরে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন তো সবাই বুঝো, এগুলো আর কি বলবো। ক্যালকুলেশন করেছি, বি কত আসলো 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা বি আসলো, এটা আনসার হবে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 9, আমি আবারও বলছি তোমাদের একটা কথা, যে আমি যে আনসারগুলো লিখে দিয়েছি আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই আনসারগুলো তুমি যদি এক্সামে লেখো তোমাদের 1 মার্কও কাটা যাবে না। ঠিক আছে, আমি পারফেক্ট আনসার এনসিটি বুকের টেক্সট বুকের থেকে লিখে দিয়েছি। ঠিক আছে, তো এভাবেই লিখবে, আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা এক্সামে ঠিক এভাবেই লিখবে। ঠিক আছে, তো চলো কোয়েশ্চেন নাম্বার 9টা দেখে নিয়ে কি আছে, আলোর বিচ্ছুরণ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এক্সামের জন্য। এটার সাথে আছে বিভব সংকেত বা ট্রাফিক সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন। তো আমি সুন্দর করে আনসার লিখে দিয়েছি, তোমরা ভিডিও পজ করে দেখে নেবে। ঠিক আছে, এখানে আনসার লেখা আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 অথবা যেটা আছে, যে চোখের দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি ভেরি ইম্পর্টেন্ট, এর কারণ নিরাময় বর্ণনা করো। ঠিক আছে, তো আমরা কোয়েশ্চনের মার্ক অনুযায়ী এটা লিখলাম। ঠিক আছে, চোখের দীর্ঘদৃষ্টির সংজ্ঞাটা প্রথম দিলাম, তারপর কারণ দিলাম একটা, নিরাময়, কারণ মার্ক অনুযায়ী আমরা লিখেছি। ঠিক আছে, তো তোমরা এই কারণগুলো 3টা বা 2টো পয়েন্ট শিখে রাখবে, নিরাময় যেগুলো প্রতিকার যেটাকে বলে এটাও তোমরা শিখে রাখবে 2টো বা 3টা পয়েন্ট। ঠিক আছে, এভাবে আসতে 2 মার্কে আসতে পারে, ডাইরেক্ট আসতে পারে কোয়েশ্চন, তো এভাবে তোমরা দেখে রাখবে। হ্যাঁ, দেন কি আছে কোয়েশ্চন নাম্বার 10 দেখো, অহমের সূত্রটি লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এক্সামের জন্য, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, বারবার আসে এক্সামের মধ্যে। এটা আসে তোমার ওই তড়িৎ পার্থিক ইলেকট্রিসিটি থেকে। এটার সাথেই আছে কোয়েশ্চন নম্বর বি, একটি পরিবেশ রোধ পরিবেশ দৈর্ঘ্য প্রস্থজাতের উপর কীভাবে নির্ভর করে। আমি সুন্দর করে এগুলা লিখে দিয়েছি। আর একটা কথা আমি এখানে বলতে চাই, আমি যে ভি ইকুয়াল টু আই আর বক্স করে দিয়েছি, এইগুলা ম্যাথমেটিক্যাল ফর্ম যেটাকে বলে গাণিতিক রূপ, হ্যাঁ, অহমের সূত্রের, এই গাণিতিক রূপগুলোকে তোমরা বক্স করে দেবে। শুধু খালি অহমের সূত্র স্টেটমেন্টটা লিখে দিলাম তাতে কিন্তু তোমাকে সায়েন্সে মার্ক দেবে না। ঠিক আছে, কারণ সায়েন্সের টিচাররা পুরো সাবে যে ম্যাথমেটিক্যাল ফর্মটাও তারা চাইবে, তো ওইভাবেই তোমরা দেবে এবং ম্যাথমেটিক্যাল ফর্ম মেনশন করে দেবে, বি ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু কি, এগুলো মেনশন করে দেবে।
ঠিক আছে? বলছে এবার ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, এটা আমরা লিখেছি ওহমের সূত্র অনুযায়ী বি ইকুয়াল টু আই, আর এখান থেকে আর ইকুয়াল টু বি বাই আই পেলাম, ওইটাকে আমরা একটু অর্থাৎ দিয়ে সুন্দর করে লিখে দিলাম। ঠিক আছে, এভাবেই লিখবে এক্সামের মধ্যে। এরপর বি নাম্বার কোয়েশ্চেন আনসারটা সুন্দর করে লিখেছি, আর প্রপোর্শনাল এল, এটা প্রপোর্শনাল বলে যখন এ ধ্রুবক তবে মানে প্রস্থচ্ছেদ, এল মানে দৈর্ঘ্য, আর মানে পরিবাহীর রোধ। ঠিক আছে, সুন্দর করে লিখে দিয়েছি, এভাবেই লিখবে এক্সামের মধ্যে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10 অথবা যেটা আছে রোধাঙ্ক কাকে বলে, ইহা কি কি বিষয় উপর নির্ভরশীল। তারপর বি নাম্বার দুটি পরিবাহীর রোধ সমান প্রস্তুত, এটা একটা নিউমেরিক্যাল অঙ্ক, এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা এক্সামে আসতে পারে, ডাইরেক্ট আসতে পারে। আবার বলছি তোমাদের স্যাম্পল পেপার, মডেল কোয়েশ্চেন পেপার এত ইম্পর্টেন্ট যে এখান থেকে অনেক কোয়েশ্চেন রিপিট হয়ে যায়। 15 মার্ক 16, 11, 9 এইভাবে প্রত্যেক বছর এখান থেকে রিপিট হয়ে যায়। ঠিক আছে, কারণ কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তার জন্য। এখানে রোধাঙ্কের দেখো সংজ্ঞা আছে, লিখে দিয়েছি আমি সুন্দর করে। এবার কী কী বিষয় নির্ভর করে, কোন উপাদানের রোধাঙ্ক তার প্রকৃতি ও পরিবাহীর তাপমাত্রার উপর নির্ভর করে, এইভাবে লিখে দেবে। তারপর বি নম্বরের কোয়েশ্চেনের আনসারটা আমি সুন্দর করে লিখে দিয়েছি, এটা 2 মার্কের জন্য। B1:B2 মানে অনুপাত নির্ণয় করতে বলছে, অনুপাতটা 3:1 আসলো। এখানে দেখো 3IR ক্যান্সেল করেছি, তার জন্য B1/B2 থাকলো কি ইকুয়াল টু 3/1 থাকলো, এভাবেই লিখবে তোমরা। দেন কোয়েশ্চেন নাম্বার 11 দেখো কি আছে, সুষম চুম্বকত্ব কাকে বলে, বর্গাকার চিত্র অঙ্কন করো। হ্যাঁ, তারপর এটার সাথে আছে সমপ্রবাহ পরবর্তী প্রবাহের মধ্যে দুটি পার্থক্য। এগুলো মানে এত ইম্পর্টেন্ট, মানে ডাইরেক্টলি তোমার রিপিট হয়ে যেতে পারে। ঠিক আছে, এগুলো সুন্দর করে লিখেছি, সাথে চিত্রটা দিয়েছি, এভাবে লিখবে তোমরা চিত্র। এবার দুটো সমপ্রবাহ পরবর্তী প্রবাহ মানে আমার যেটাকে বলে এসি ডিসি কারেন্ট, হ্যাঁ, অল্টারনেট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। হ্যাঁ, এটা পার্থক্য আমি লিখে দিয়েছি, ডিফারেন্সটা লিখে দিয়েছি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। এটা তোমরা লিখবে দেখে দেখে, ভিডিও পজ করে করে। ঠিক আছে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কি আছে, উত্তর লেন্সকে বিশেষ লেন্স বলা হয় কেন, রশ্মি অঙ্কন করে ব্যাখ্যা করো। এটা সুন্দর করে আমি চিত্রটা অঙ্কন করে দিয়ে দিচ্ছি। লেন্সের ক্ষমতা কি, ভেরি ইম্পর্টেন্ট। এর এসআই কি, এটা বারবার এক্সামেতে সেম কোয়েশ্চনই চলে আসে, কারণ এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে, সুন্দর করে লিখবে। লেন্সের ক্ষমতা লেখো কি, আরেকটা দেখো, লেন্সের ক্ষমতা আমরা P=1/F বক্স করে দিয়েছি, বক্স করে সুন্দর করে দেবে। এগুলো পয়েন্ট, মেইন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মেনশন করে দেবে, মানে নিউমেরিক্যাল ফর্ম যেটা থাকে, গাণিতিক রূপ যেটা, এটা কিন্তু দিতেই হবে, না হলে তোমাকে মার্ক দেবে না। এগুলোতে দেবে কিন্তু স্টেপ মার্ক দেবে। তারপর তো কোয়েশ্চন 12 অথবা যেটা আছে, এটাও সুন্দর করে সলভ করে দিয়েছে। নিউমেরিক্যাল একজন ডাক্তার +2.0 ডায়োপ্টর, ডি মানে ডায়োপ্টর ক্ষমতার একটি ত্রুটিহীন লেস প্রেসক্রিপশন লিখলে লেন্সটি ফোকাস নির্ণয় করো, প্রকৃতি নির্ণয় করো। হ্যাঁ, তারপর এটার সাথে বি নম্বর দিয়েছে, কখন একটি লেন্স সদ প্রতিবিম্ব গঠন করবে, রচিত অঙ্কন করে প্রতিবিম্ব গঠন দেখাও। এটা সুন্দর করে লিখে দিয়েছি আমি। তো এ নাম্বার আনসার দেখো, P= দিয়েছে, যেটা পাওয়ার ক্ষমতা যেটা দিয়েছে, আমাদের ফোকাস দূরত্ব মানে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য যেটাকে বলে, ফাইন্ড করতে হবে, বের করতে হবে। তো এটা নিউমেরিক্যাল করেছি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেছি, এগুলো তোমরা বুঝোই। এভাবে যেভাবে লিখেছি এভাবে লিখবে। ঠিক আছে, কারণ ফোকাস দৈর্ঘ্য যখন পজিটিভ হয়, মানে ধনাত্মক হয়, তখন লেন্সটা সবসময় কী হয়, উত্তল হয়। নেগেটিভ হলে কী হয়, অবতল। বি নম্বর আনসার দেখো, যখন বস্তু লেন্স থেকে 2f1 এবং 2f এর মধ্যে অবস্থিত থাকবে, তখন সদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করবে। ঠিক আছে, এক নম্বরে দেখো, এক নম্বরে রশ্মিচিত্র অঙ্কন করে দিয়েছি তোমাদের, আর ওইদিকে নাম্বার নেই, ওটা 2 নাম্বার হবে। ঠিক আছে, বস্তু লেন্সের ফোকাসে অবস্থিত, এটা সেকেন্ড চিত্রটা হবে। ঠিক আছে, ফিগারটা হবে, এটা তোমরা ভালোভাবে লিখে দেবে। ঠিক আছে, তো এই থাকলো আমাদের ভিডিও। আমরা ফিজিক্স মডেল কোয়েশনটা সলভ করে দিলাম। কেমিস্ট্রি তো অনেক আগে সলভ করে দিয়েছি। টাইমের জন্য তো হয় না সবগুলো ভিডিও, রেগুলার ভিডিও করা হয় না। তো তোমাদের রিকোয়েস্ট ছিল, বলেছো তোমরা, কমেন্টে বলেছো, তার জন্য আমি ভাবলাম না, এখন করে দিতে হবে, তার জন্য দিয়ে দিলাম। তো তোমরা সবগুলো ভালোভাবে প্রিপারেশন নেবে, এক্সাম খুব কাছাকাছি এসে গেছে, আর বেশি দিন নেই, ভালোভাবে পড়াশোনা করবে আর সঙ্গে থাকবে। আর যাদের কোনো অসুবিধা থাকে ভিডিওর মধ্যে, বা কোনো কিছু একটা প্রবলেম থাকে, যে কোনো প্রবলেম থাকে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, যোগাযোগ করতে পারো। ঠিক আছে, অনেকেই যোগাযোগ করেছে, একটা গ্রুপও আছে, তোমরা গ্রুপে জয়েন করতে পারো। ঠিক আছে, আমাকে SMS করলে গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তো শেষ করছি, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।